হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনি চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নর্মাল ডেলিভারির জন্য টিপস। যে টিপস ফলো করলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা নর্মাল ডেলিভারি হবে। তো ভিডিওটি দীর্ঘায়িত না করে আপনারা মূল পর্বে চলে যান। নর্মাল ডেলিভারি হলো এমন একটি ডেলিভারি পদ্ধতি যেখানে কোনো প্রকার অস্ত্রোপচার বা সার্জিক্যাল প্রক্রিয়া জড়িত নয়। এটি একটি ভ্যাজাইনাল ডেলিভারি যা স্বতঃস্ফূর্ত এমনকি সহায়ক বা ইন্ট্রোডিউসড হতে পারে। একটি নর্মাল প্রসব স্তনপানকে উদ্দীপিত করে এবং মা ও শিশু উভয়ের জন্য ভালো। যাই হোক, কখনো কখনো এমন পরিস্থিতি চলে আসে যেখানে সন্তান প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন জরুরি হয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রসবের মাধ্যমে মা ও শিশু উভয়েরই যাতে নিরাপদ ও সুস্থ থাকে। আমাদের দেশে প্রায় 31% মহিলার নর্মাল ডেলিভারির পরিবর্তে সিজারিয়ান সেকশনের মাধ্যমে বেবি জন্ম দিয়ে থাকেন। আপনি যদি মন থেকে নর্মাল ডেলিভারি করাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি এই টিপসগুলো ফলো করতে পারেন, যার মাধ্যমে নর্মাল ডেলিভারির চান্স বৃদ্ধি পেতে পারে। নাম্বার 1, স্বাস্থ্যকর খাবার। সন্তান জন্মদানের জন্য আপনাকে আপনার সেরাটা দিতে হবে, তাই গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়াকে অগ্রাধিকার দিতে হবে। ফল, মূল, শাকসবজি, শস্য, চর্বিহীন মাংস এবং দুগ্ধজাত খাবার থেকে আপনার পছন্দের স্বাস্থ্যকর খাদ্যটি বেছে নিন। যেসব খাবার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ সেগুলো খান। বিশেষ করে গাঢ় সবুজ শাক, বাঁধাকপি, লেটুস পাতা, পালং শাক, ব্রুকলি, ব্লুবেরি, পেঁপে এবং সাইট্রাস ফ্রুটস। নাম্বার 2, অতিরিক্ত চিনি পরিহার করুন। আপনার ডাক্তার যেসব খাবার নিষেধ করবেন তা মেনে চলুন। অর্গান মিট, কলিজা, হাড়, গিলা, বুড়ি ইত্যাদি কিছু সামুদ্রিক খাবার এবং রাস্তার খাবার, স্ট্রিট ফুড প্রায়ই গর্ভাবস্থায় এড়ানোর পরামর্শ দেওয়া হয়। ভালো খাওয়া পাশাপাশি আপনার শরীর এবং বিকাশমান শিশুর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ভিটামিন ও আয়রন নিশ্চিত করতে প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করুন। নাম্বার 3, নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু গর্ভাবস্থা জুড়ে ব্যায়াম আরও বেশি সুবিধা দেয়। প্রথমত, এটি আপনার সহনশীলতা বাড়ায়, আপনাকে প্রসব এবং প্রসবের সময় শক্তিশালী থাকতে সাহায্য করে। ব্যায়াম আপনার পেশিকে নমনীয় রাখে যাতে আপনি প্রসব বেদনা সহ্য করতে পারেন। শক্তিশালী উরু এবং পেলভিক পেশি প্রসব এবং প্রসবের সময় সহায়তা করে। গর্ভাবস্থায় চলাফেরা শিশুকে সঠিক অবস্থানে আনতেও সাহায্য করে। আপনাকে ম্যারাথন দৌড়াতে হবে না, আপনি যে জিনিসগুলো উপভোগ করেন তা করুন। নাচুন, লেকের চারপাশে হাঁটাহাঁটি করুন। এ ব্যাপারে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন ও আপনার কোনো সীমাবদ্ধতা থাকলে তা জেনে নিন। নাম্বার 4, সন্তান জন্ম সম্পর্কে নিজেকে শিক্ষিত করুন। জ্ঞানই শক্তি, তাই গর্ভকালীন সময়ে এ সংক্রান্ত গবেষণা চালিয়ে যান। এমন বই পড়ুন যা থেকে জানতে পারবেন প্রসব এবং প্রসবের সময় কি আশা করা যায়। অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা করুন, সেখানে থেকে শুধু পজিটিভ মন্তব্য ফলো করুন। সন্তানের জন্ম সম্পর্কে ভয়ঙ্কর গল্প এড়াতে চেষ্টা করুন। কোন বিষয়ে অস্পষ্টতা থাকলে আপনার ডাক্তারের সাথে কথা বলে তা সমাধান করুন। নাম্বার 5, পর্যাপ্ত ঘুমান। লক্ষ লক্ষ মানুষ পর্যাপ্ত ঘুমাতে পারে না, তাদের ঘুম আসতে চায় না বা ঘুম ভাঙলে আর ঘুম আসে না। আপনি যখন গর্ভবতী হন তখন আপনার শরীরকে ক্লান্ত বোধ করা থেকে বাঁচাতে পর্যাপ্ত ঘুমানো দরকার, কিন্তু এ সময়ে ঘুম আসা আরও কঠিন হতে পারে। স্লিপ ফাউন্ডেশন অর্গানাইজেশনের মতে মহিলাদের প্রায়ই ঘুমের ব্যাধি থাকে যা তাদের গর্ভাবস্থার কারণে আরও খারাপ হয়। আপনার শরীর যাতে পর্যাপ্ত বিশ্রাম পায় তা নিশ্চিত করতে ঘুমের সমস্যাগুলো মোকাবেলা করার উপায় খুঁজুন। আপনি বাম পাশে কাত হয়ে আপনার হাঁটুর মধ্যে একটি এবং আপনার পেটের নিচে অন্য একটি নরম বালিশ রেখে শুলে আপনার নিচের পিঠ থেকে চাপ অনেকটা কমে যাবে। আপনারও বেবির শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। বাথরুম ব্যবহার করার জন্য যদি আপনাকে রাতে উঠতে হয় তবে যতদূর সম্ভব তন্দ্রা ভাবটা রাখার চেষ্টা করুন, এতে পুনরায় ঘুম আসতে সাহায্য হবে। আলো জ্বালানোর পরিবর্তে ডিম লাইট ব্যবহার করুন। ঘুম থেকে জেগে ফোন চেক করবেন না। সারাদিন 3 ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার খান এবং অ্যাসিডিটি বুক জ্বালা থেকে বাঁচতে সন্ধ্যায় মশলাদার খাবার এড়িয়ে চলুন। আপনি যদি ঘুমাতে না পারেন তবে জোর করার চেষ্টা না করে উঠুন এবং মেডিটেশন বা শীতলায়ন করুন। কঠিন বই পড়তে পারেন, উষ্ণ স্নান করতে পারেন, যা আপনাকে শান্ত করতে সাহায্য করতে পারে। ঘুমানোর প্রায় 1 ঘন্টা আগে আপনার ফোন বন্ধ করুন। ইলেকট্রনিক্স উত্তেজক হতে পারে যা ঘুমাতে যাওয়া কঠিন করে তোলে।
নাম্বার 6, একটি সাপোর্ট সিস্টেম তৈরি করুন। আপনার স্বামী, পরিবার, পরিজন সবাই একমত হন। নর্মাল ডেলিভারি বিষয়ে প্রসবকালীন সময়ে সবার সহযোগিতা দরকার। ডেলিভারির ব্যাপারে আপনার সিদ্ধান্তকেই সবাই মেনে নিবে। নাম্বার 7, আপনার চিকিৎসা প্রদানকারী দলের সাথে কথা বলুন। প্রথম থেকে আপনার গাইনোকোলজিস্ট ও তার টিমকে বলুন আপনি নর্মাল ডেলিভারি করাতে আগ্রহী। আপনার গাইনোকোলজিস্ট আপনার মেডিকেল ও অতীত ইতিহাস পর্যালোচনা করে যদি বলেন আপনার নর্মাল ডেলিভারিতে কোনো ঝুঁকি নাই, তাহলে তো আপনাদের মানসিক প্রস্তুতিকে শক্তিশালী করবে। এতে আপনার প্রয়োজনের সাথে মানানসই সমস্যাগুলো খুঁজতে আপনি আপনার চিকিৎসকের সাথে যৌথভাবে কাজ করতে পারবেন। আপনি যে হাসপাতাল বা গাইনোকোলজিস্টের আন্ডারে থাকবেন তার নর্মাল ডেলিভারি হার কত তা জেনে নিন। নাম্বার 8, পর্যাপ্ত পানি পান করুন। শিশু বিকাশের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়ে পর্যাপ্ত পানি পান করুন। পানি শূন্যতা পরিহার করুন। আমেরিকান অ্যাসোসিয়েশন রিকমেন্ডেশন অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক 8 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত। আপনি আপনার ক্যাফিন, চা, কফি গ্রহণ সীমিত করতে পারেন, কারণ ক্যাফিন একটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যার ফলে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। কঠোর ব্যায়াম এবং অতিরিক্ত গরম পরিবেশ এড়াতে চেষ্টা করুন, কারণ এই জিনিসগুলো ঘামের মাধ্যমে আপনার শরীরের পানি হারাতে পারে, যা আপনাকে পানি শূন্য করতে পারে। প্রচুর ঘাম হলে বেশি করে পানি পান করুন। ডেলিভারির জন্য প্রস্তুতি। আপনি যখন ডেলিভারি টেবিলে শুয়ে ডেলিভারির জন্য অপেক্ষা করবেন, সে সময়টা হওয়া উচিত সবচেয়ে আনন্দের ও বিস্ময়ের, কারণ অল্পক্ষণের মধ্যে আপনার কোল আলোকিত করতে নতুন সদস্য আসছে। গর্ভাবস্থায় বিস্ময় এবং বিস্ময়ের সময় হওয়া উচিত যখন আপনি আপনার আনন্দের বান্ডেলের বেবির জন্মের জন্য অপেক্ষা করছেন। আপনার গর্ভাবস্থায় নিজের যত্ন নেওয়া আপনাকে প্রসবের সময় আপনাকে সাহায্য করবে। আপনি নর্মাল বা সি সেকশন যাই করেন না কেন, এটি আপনাকে ডেলিভারির পরেও সাহায্য করবে, কারণ আপনার অতিরিক্ত বেবি বহন করার চাপ থেকে পুনরুদ্ধার করে। আপনার ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন এবং আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনি যা করতে পারেন তা করুন। এই ছিল আজকের আমাদের মূল টপিকস। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।